বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও অনেক অনেক ভালো আছি। এখন তো আর ওরকম অত বেশি প্রেশারের কাজ নেই, এখন তো ভালোই থাকবো বলো। তো যাই হোক, আজকে সকালবেলা উঠেই আগে কাজ শুরু করে দিছি, কেননা আজকে ভাবছি কাজকে কমপ্লিট করবই। এই যে ঝাড়াঝাড়ি মোছামুছি এই কাজগুলো আর যা হালকা পাতলা ধোয়া পাকলা থাকবে সেগুলো আস্তে ধীরে করব, সমস্যা নাই। কিন্তু এই কাজগুলো আজকে শেষ করতেই হবে, কেননা মানে একদম বিরক্ত লাগতেছে। কিচ্ছু করার নাই, 5টা 6টা 7টা রুম আমার। তো প্রত্যেকটা ঘর এরকম করে ক্লিন করা কিন্তু খুবই কষ্টকর। পাগল হয়ে যাই আমি। তো যাই হোক, এই ঘরটা ক্লিন করে কালকে আমি আর ভিডিও তোমাদের সঙ্গে করতে পারি নাই, কারণ হচ্ছে তারপরে অনেক কাজই করছি। রাত 10টায় গোসল দিয়েছি, কিন্তু আমার না শরীরে আর ভালো লাগতেছিল না, সে কারণে আর ভিডিও টিডিও করতে যাই নাই। ভাবলাম যে আবার কাল সকালবেলা থেকে যখন শুরু করব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে রান্নাবাড়ি করে সবাইকে খাইয়েছি, নিজে খেয়েছি, একটু খেয়ে তারপরে চলে এসেছি কাজে আবার। তো এই ঘরের ফার্নিচারগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে দেখো মুছে নিচ্ছি। আর এই ঘরগুলো তো ঝাড়া হয়ে গেছে কালকেই, আজকে শুধু মোছামুছি পরিষ্কার করা, বিছানার চাদরগুলো চেঞ্জ কালকে রাত্রে করছি, কিন্তু আরও কিছু চেঞ্জ করা বাকি আছে, সেটা চেঞ্জ করে নিব। তো যাই হোক, একটুখানি না এই যে দিয়ে পরিষ্কার করে নিলাম, কেননা কেমন যেন হয়ে গেছে, ভুলা ভুলা পড়ে গেছিলো এই ঘরের ফার্নিচারগুলো, কেন যেরকম হয়েছিল জানি না। তো যাই হোক, এই ঘরের চাদরটা কালকে চেঞ্জ করতে পারি নাই, একদমই না। ঝাড়াঝাড়ি করার পরে প্রচণ্ড ক্লান্ত লাগলো। আর বোঝোই তো, সেই সকাল ভোর 6টা থেকে শুরু করি, আর হচ্ছে 6টা বললে ভুল হবে, উঠি তো 4:30 5টার সময়। তো আর শেষ করি রাত 10টা 11টা 12টা 1টা 2টায়ও হয় শেষ করা, 3টায়ও আমি কাজ শেষ করছি। এরকম দিনও আমার গেছে যায় যে রাত 3টা বেজে যায়, তখন কাজ শেষ করি, শেষ করে গোসল করে এসে শুয়ে পড়ি। এর মধ্যে এসে দেখি মেয়েরা সবাই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আমার এরকমই হয়ে যায়। আমার মানে মনে হয় যে কাজ ফেলে রাখলে ভালো লাগে না, একটা কাজ শুরু করব সেটার ফিনিশিং না দেওয়া পর্যন্ত আমার একটু শান্তি লাগে না। এটা আমার একটা বদ অভ্যেস, সে কারণেই এত রাত জেগে আমি কাজ করি। তো যাই হোক, কিছু করার নাই। আমার সংসার, আমার ঘর, আমার সংসার, আমার ঘর আমাকেই করতে হবে। এখন তো আমার সংসারই বলো, শাশুড়ি যতদিন বেঁচে ছিল শাশুড়ির সংসার ছিল, আর আমার শাশুড়ি মারা গেছে, এখন তো আমার সংসারই হয়ে গেছে, তাই না? তো যাই হোক, আমার সংসারের জিনিসপত্র আমার নিজের হাতে করা, নিজে গড়ে তুলেছি আমি, নিজে কষ্ট করে, অনেক অনেক কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, সংসারটাকে দাঁড় করিয়েছি। তো জীবনের শুরুর থেকেই মানুষের কখনো একরকম হয় না, কষ্টও আসে অনেকের, শুরু থেকেই সুখ আসে। আমার সুখ ছিল, শান্তিও ছিল, তারপরেও কিছু কিছু তো সমস্যা থাকবেই। তো যাই হোক, সব সমস্যা উপেক্ষা করে, পার করে, ধৈর্য ধরে আজকে এইখানটাতে দাঁড়িয়ে আছি। এখানটাতে দাঁড়িয়ে কিন্তু সহজভাবে নাই। একটা মেয়ে কখনো বিয়ের পরে সহজভাবে দাঁড়াতে পারে না নিজের জায়গাতে। তো যাই হোক, আমার সুন্দর সুন্দর ঘরগুলো খুব সুন্দর করে পরিষ্কার করছি। কিছুদিন পরেই তো আবার আমার 2টা ননদ এসে পড়বে। তো ওরা আসা উপলক্ষে না আমার আরও সুন্দর করে ক্লিন করতে ইচ্ছা করে, তখন আবার ক্লিন করব, কেননা মনে হয় যে ওদের কষ্ট হবে, ওদের খারাপ লাগবে, সেখানেও ভালো লাগবে না। তো যাই হোক, আমার ননদ 2টা আসলেও ভালো লাগে, আর পরিষ্কার করতেও আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, এখন এই ঘরটা ক্লিন করে নিব, আবার ক্লিন করতে হবে কয়েকদিনের পরেই, তোমরা দেখো সেটার ভিডিও দেখতে পাবে। কয়েকদিন পর পর আমার এই কাজটা লেগেই আছে। তো এই ঘরটা পরিষ্কার করলেই আমি চলে যাব আবার ডাইনিংয়ে, মানে রান্নাঘরে, কিচেনে চলে যাব। এই ঘরটা পরিষ্কার করা মোটামুটি শেষের দিকে। এই ঘরে আর এখন কাজ নাই, এখন চলে আসলাম কিচেনে। এই দেখো এক গাদা থালিবাটি, এগুলো কিন্তু কাল বললাম না রাত 10টায় গোসল দিছি, রাত্রেই মেজে ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে যাবে, সকালবেলা গুছিয়ে নেব। তো এখন সেটারই পালা, দেখো খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যে যেখানে যেটা রাখি
ঠিক সেইখানেই রাখছি এই জিনিসগুলো। তাহলে মানে হাতের কাছেও থাকে, তারপরে তোমার সহজ হয় জিনিসগুলো রান্না কাজের সময় পাওয়াটা অনেক সহজ হয়। আর হচ্ছে কি বলবো তোমাদের, আমার এই কষ্টের সংসার, কষ্ট করে কাজ করি, কষ্ট করে ভিডিও করি, কষ্ট করে তোমাদের দেই, বলতেই পারো কষ্ট করে, কে বলছে এগুলো করতে? দেখো, মানুষ তো স্বপ্ন থাকে, মানুষের কিছু স্বপ্ন নিয়েই তো একটা কাজ শুরু করে, তাই না? তো আমারও সেক্ষেত্রে একই, আমি এত কষ্ট করি তোমাদের জন্য, তোমরা আমাকে আরেকটু সাপোর্ট করো। তো যাই হোক, তোমরা সাপোর্ট করলে আগাতে পারবো, না হলে কোনোভাবেই সম্ভব না। আমার এই কষ্টের মানে ভিডিওগুলো কষ্ট করে তোমাদের উদ্দেশ্যেই বানাই। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আজকে এ পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা, আবার ইনশাল্লাহ কালকে দেখা হবে অন্য কোনো মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক, প্রত্যেকের জন্য আমি মন প্রাণ থেকে দোয়া করি। সবারই যেন আশা পূর্ণ হয়, সবারই যেন মনের আশা পূর্ণ হয়, সবাই যেন অনেক অনেক ভালো থাকে। আল্লাহ নেক হায়াত দান করুন প্রত্যেকের জন্য। আর আমার জন্য তোমরা দোয়া করো আমি যেন দাঁড়াতে পারি এই ভিডিওর মাধ্যমে, আমি যেন নিজের এই কাজটাকে দাঁড় করাতে পারি। এর জন্য তোমরা সাপোর্টও করবে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে, এটাই তোমাদের কাছে চাওয়া। এছাড়া তো আর কোনো কিছু চাওয়ার নাই, আর এই চাওয়াটা তোমরা অবশ্যই পূরণ করবে আমি জানি। তো ভালো থাকো, আল্লাহ হাফেজ।